আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যারা আছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এই দুঃসময়ে আপনারা যে যেখান থেকে যেভাবে আছেন সবাই খোঁজ খবর নিচ্ছেন। অনেক প্রবাসী ভাই, আমাদের দেশি ভাইরা বোনেরা, বাচ্চা কাচ্চা সহকারে সবাই সবার পাশে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আল্লাহর দরবারে লাখো শুকরিয়া করি যে আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখছে, আমরা এখনো পর্যন্ত ভালো আছি। কিন্তু আমাদের মতো অনেক বোনেরা ভাইয়েরা, অনেক বাচ্চা কাচ্চা আমাদের চোখের দেখা পানি দিয়ে ভেসে চলে গেছে। তো আল্লাহ পাক তাদের সবাইকে ব্যস্ত নসিব করুক। আল্লাহ পাক পরপারে তাদেরকে ভালো রাখুক। আর যারা এখনো পানি বন্দিতে আছে, আল্লাহ পাক তাদেরকে অতি শীঘ্রই তাদের এই বন্দি দশা থেকে তাদেরকে যেন মুক্ত করে দেয়, তারা যেন পুনরায় আবার যেন ভালো স্থানে যেন যেতে পারে। আর আমি এই মুহূর্তে লাইভে আসছি আমাদের এখন বর্তমান ফেনীর যেই পরিস্থিতি আপনাদেরকে একটু জানানোর জন্য। আমি গতকালকে লাইভ করেছি, আপনারা অনেকে দেখেছেন, অনেকে শেয়ার করেছেন। তো আমি গতকালকে একেবারে হুটহাট করে আমি লাইভে চলে আসছি। মানে আমি আগে থেকে এটা কোনো সিদ্ধান্ত নিই নাই, কারণ আমার বাড়িতে আমাদের ফেনীতে কারেন্ট ছিল না, আমার মোবাইলে নেটের প্রবলেম, কল আসতেছিল না। তো আমার বাসায় অনেক মানুষ ছিল, মানে এই সবকিছু ঝামেলা নিয়ে আমি লাইভ করতে পারি নাই বা আপনাদেরকে আপডেট দিতে পারি নাই। তো গতকালকে থেকে একটু একটু মানে আপডেট দেওয়ার চেষ্টা করছি। মোবাইলে একটু আমাদের নেট ভালো হয়েছে বা কারেন্ট আসছে, চার্জ দিলাম। তো সবকিছু আপনাদেরকে কালকে বলেছি, যারা আমার লাইভ দেখেছেন তো দেখেছেন। আজকেও আসছি, আজকেও আপনাদের সাথে একটু শেয়ার করব, আপনাদেরকে সবকিছু বলবো। আর প্লিজ আপনারাও এখন যারা আছেন তারা তো শুনবেনই, পরবর্তীতে যারা আমার এই লাইভটা দেখবে, তো দেখার জন্য তার জন্য অবশ্যই একটু শেয়ার করে দিতে হবে। আপনারা একটা শেয়ারের মাধ্যমে হয়তো একটা মানুষের কাছে যাবে, আর ওই মানুষটার যদি একটু হৃদয়ে লাগে হয়তো বা সেই মানুষটা এই বন্যার্ত মানুষের পাশে হয়তো দাঁড়াতে পারে। আপনার একটা শেয়ারের মাধ্যমে দেখা গেছে কি এই শেয়ারটার মাধ্যমেও কিন্তু আপনার এই সময় মানুষদের পাশে কিন্তু আপনারও সহযোগিতা হচ্ছে। যাক, আমি জানি না এই বিষয়টা কে কিভাবে নেবেন, আমি আমার জায়গা থেকে বলছি। অর্থ দিয়েই সহযোগিতা করলে কিন্তু সহযোগিতা হয় না। সহযোগিতা করলে মানুষকে অনেক দিক দিয়ে সহযোগিতা করা যায়। যেমন আপনারা গতকালকে আমার লাইভটা অনেকে শেয়ার করেছেন, অনেকে পেয়েছে, অনেকে আমার সাথে যোগাযোগ করেছে, আমার মাধ্যমে তারা ত্রাণ দেওয়ার জন্য অনেক অর্থ তারা পাঠিয়েছে। তো যারা পাঠিয়েছেন অসংখ্য ধন্যবাদ। আপনারা আজকে অনেকে দেখেছেন লাইভে আমি ঢাকা থেকে নৌকা নিয়ে আসছি, কিছু ত্রাণ নিয়ে আসছি, আজকে গুলা দেওয়ার চেষ্টা করছে আপনাদের ভাই। আমি তো যেতে পারি নাই, কারণ প্রচুর পানি, আমি ওইসব পানিতে আমি ঠাইও পাবো না। আর আমার বাসায় যেহেতু মানুষ আছে, আমি এদেরকে রেখে তো যেতে পারি না। তো আপনাদের ভাই সারাদিন খাটছে, প্রায় 9:30টায় বাসায় আসছে, একেবারেই অসুস্থ হয়ে গেছে। তারপরে এটা কোনো অসুস্থ না, আপনাদের সবার দোয়া, মানুষের দোয়া থাকলে অনেক কিছু করা যায়। আর এখন ফেনীর বর্তমান অবস্থান হচ্ছে কি, বর্তমান অবস্থা আমাদের মেন টাউনে এখনো পানি আছে, আর কিছু কিছু জায়গায় পানি কমে গেছে। কিন্তু দেখা গেছে কি আপনি 5 মিনিট হাঁটবেন শুকনা, আবার 5 মিনিট পরে কোমর পর্যন্ত আপনার পানি, মানে এরকম অবস্থা আর কি এটা টাউনে। আর এদিক দিয়ে আপনার সদর হাসপাতাল থেকে শুরু করে কাজিরবাগ, তারপর আপনার বন্ধুয়া, হাসানপুর, ওইদিকে এখনো কালীরহাট, অনেক জায়গা আছে, আমি সব জায়গার নাম তো বলতে পারি না, পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া, এদিকে এখনো পানি আছে। তো আজকে যে খবরটা পেয়েছি আমি, অনেকেই বলতেছে যে শুকনা খাবার খেতে 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 অবস্থা মানুষের এখন খারাপ, মানে কত শুকনা খাবার খাইতে পারে মানুষ। তো এখন আমাকে অনেকে বলতেছে যে আপা এদিকে যদি, মানে আমার খালাতো ভাইরা, আমার ভাইরা এদিক থেকে যারা টিম গঠন করছে, এরা সবাই বলতেছে এখন সামনে থেকে যদি ত্রাণ দেওয়ার চিন্তা ভাবনা করেন, তাহলে শুকনা খাবারটা এখন আর না দিয়ে একটু যেন রান্না করে যেন খাইতে পারে। কারণ এখন তো পানি আস্তে আস্তে কমতেছে, মানুষ বাড়ির দিকে ঢুকতেছে। তো এখন বাড়িতে ঢুকলে তো অবশ্যই রান্না করে খেতে হবে, আর রান্না করে খাওয়ার জন্য রান্নার যে জিনিসপত্র এগুলো দিতে হবে। তা আমি এগুলা দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। আর পানির যে অবস্থা এদিকে আপনার, মানে যে সাইডে, এটা কি উত্তর ধরে নাকি ধরে দক্ষিণ ধরে নাকি উত্তর সাইডের যে ফেনীর উত্তর সাইড, যেটা মানে ছাগলনাইয়ার যে লাইনটা, ওইখানে আস্তে আস্তে পানি কমতেছে। আর এদিকে সোনাগাজীর লাইন যদি ধরেন, ওইদিকে পানি বাড়তেছে, মানে নোয়াখালী, তারপর বসুরহাট, আপনার সেবারহাট, কোম্পানিগঞ্জ, এদিকে কিন্তু পানি বাড়তেছে, আজকে খবর পেয়েছি। তো এই হলো অবস্থা। আর আমি তো কুমিল্লা, বুড়িচং ওইদিকের খবর আমি জানি না, কারণ আমি যেহেতু ফেনীর মেয়ে, আপনারা জানেন, আমি এদিকে খবরটাই রাখতেছি। আর এদিকে আমি চেষ্টা করতেছি আমি এদিকে যতটুকু করতে পারি আর কি।
যে আমি ফেনীতে আছি। আমি এখন সবার কমেন্টস পড়তে পাচ্ছি না, আমি আমার কথাগুলো আগে আপনাদেরকে বলি, আমি সব কমেন্টস পড়ে দেখব। আর একটু প্লিজ শেয়ার করে দিবেন। আমি বিশেষত সবসময় হয়তো লাইভে আসেন, এই জন্য অনেক মানুষ হয় না, অনেক দিন পরে আমি লাইভে আসছি, হয়তো সবাই পাচ্ছেও না। প্লিজ একটু সবাই শেয়ার করে দেন যেন সবাই পায়। এখন আমার বন্যার্থ মানুষের জন্য আমি যে উদ্যোগটা নিয়েছি, ত্রাণের যে উদ্যোগটা নিয়েছি, এটা আমার চলমান আছে, চলমান থাকবে। কারণ এটা তো আমি একদিনে শেষ করব না। কেন করব না? আর আরেকটা কথা বলি, সিলেট যখন আমি ত্রাণ যখন দেওয়ার জন্য গিয়েছিলাম, আমি তখন ওইখানে একদিন 2 দিন আমি অবস্থান করছি আসা যাওয়া নিয়ে। কারণ এটা আমার অনেক অনেক দূরত্ব ছিল, আমার গাড়ি নিতে হয়েছে, আমার থাকার জায়গা ছিল না। আমরা প্রায় 10-12 জন মানুষ গিয়েছি, যার জন্য আমরা একদিনেই আমরা সবকিছু শেষ করে চলে আসছি। তো ফেনীতে আসলে যেহেতু আমার নিজের বাড়ি, আমি এখানে থেকে আমি এই মানুষদের সাথে আমি অনেকদিন কাটাইতে পারবো, আমি ত্রাণ নিয়ে যেতে পারবো। এখানে আমার যেহেতু নিজের বাড়ি ঘর আছে, বা আমার আত্মীয় স্বজনেরা আছে, আমার ভাই ব্রাদার আছে, আমি ডাকলে মানুষ পাবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার যেহেতু পার্সোনাল গাড়ি আছে, পানিগুলো একটু শুকানো ধরলেই আমি আমার গাড়ি দিয়ে আমি ত্রাণগুলো যে কোনো জায়গা, আমি যেহেতু সব জায়গা চিনি, বা আপনাদের ভাই যেহেতু আমার হাজবেন্ড সব জায়গা চিনে, যেখানে যে মানুষগুলো যে কষ্টে আছে আমরা ওইখানে গিয়ে আমরা ত্রাণগুলো দিতে পারবো। তো এই জন্য আমরা চিন্তা ভাবনা করছি আমাদের এই উদ্যোগটা আমাদের চলমান থাকবে, আপনারা আমাদের সাথে থাকবেন। আর যারা আমাকে টাকা পাঠাচ্ছেন ত্রাণের জন্য, আমি সব হিসাব আপনাদেরকে দেব। মানে যেহেতু আমি বাসায় বা আমার হাজবেন্ড বাইরে থাকে, তো সব লিখতে পাচ্ছি না, তো আমার এখানে যেহেতু বিকাশে টাকা আসতেছে, আমি সব কিছু একবারে হিসাব করে টোটাল আপনাদেরকে বলবো। আর যারা আমাকে বিশ্বাস করেন তো করেন, কারণ এসব কাজে আবার অনেকে কিন্তু অবিশ্বাস করে যে টাকা মেরে খেয়ে দিল। আল্লাহ যেন এটা যেন আমাকে না করায়। আমি আমি আপনাদের দোয়া, আমি কম কামাই নেই, আমি যা কামাইছি আলহামদুলিল্লাহ আমি খাওয়ার মতো। আমি আহামরি টাকা পয়সার মালিক না। আজকে যদি আমি কোটি টাকা পয়সার মালিক হতাম, লক্ষ লক্ষ টাকার মালিক হইতাম, তাহলে হয়তো আজকে আমি আপনাদের সহযোগিতা চাইতাম না। আর এসব কাজ আসলে একা কখনো করা সম্ভব না। এই যে এত এত ত্রাণ আসতেছে ফেনীতে, একজন মানুষ কিন্তু করতেছে না, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের টাকা এখানে আছে। আমি ঢাকা টিএলসির যে ভিডিওগুলো দেখতেছি, মানে আমি দেখে আমার চোখের পানি চলে আসছে, যে মানুষ মানুষকে এত ভালোবাসে, মানবতার হাত যে মানুষ এইভাবে বাড়িয়ে দেয়, এটা দেখলে মানে আমার দেশের মানুষকে আমি না দেখলে হয়তো আমি এটা বুঝতে পারতাম না। তো আপনারা অনেকে অবশ্যই বিশ্বাস করেন, আবার অনেকে অবিশ্বাস করেন। এর জন্য আমি বলছি যে আমি আমার এখানে টোটাল কত টাকা হয় কি আসল বিষয় আমি সব কিছুর হিসাব আপনাদেরকে দেব। আমাকে কেউ যেন এটাতে যেন খারাপ যেন না ভাবে। আর আমি দীর্ঘদিন এই কাজটা করে যাইতেছি, আপনার অতীতে অনেক কিছু করেছে বা অনেক কিছু আপনারা লাইভে দেখেছেন, আবার এখন অনেক কিছু আমি লাইভ করা থেকে আমি বিরত নিছি, যে না আমি যা করি তা কিছু জিনিস আমি দেখাবো না। তো মানুষ আসলে কি ভাবলো না ভাবলো সেটা আমার জানার বিষয় না, আমি করে যাব। আর যারা আমাকে বিশ্বাস করে তারা সবসময় আমার সাথে আছে। হ্যাঁ, আমাকে এমন এমন মানুষ ফোন না দিয়েও আমার বিকাশে টাকা পাঠিয়ে দিচ্ছে। আমি যে 2টা আরো নাম্বার দিছি ওইসব নাম্বারে টাকা চলে আসছে। তো মানুষ বিশ্বাস করে বিদায়। তো আর অনেকে আমার সাথে একটু ফোনে কথা বলে টাকা দিতে চাচ্ছে, আসলে আমাকে পাচ্ছে না। আমার মোবাইলের চার্জ শেষ হয়ে যায়, নেটের সমস্যা, হয়তো 10-15 বার ফোন দিলে আমাকে একবার পায়, এরকম অবস্থা। তারপরেও আজকে অনেকে ফোনে আমার সাথে যোগাযোগ করেছে, আর এখন আস্তে আস্তে নেট একটু ভালো হচ্ছে, আপনারা আমাকে পাবেন। আর যেমন আজকে একজন বোন, উনি দুবাই থেকে আমাকে ফোন করছে যে টাকা পাঠাবে, এখন আমি রিসিভ করতে পারছি না, আমাকে পাচ্ছে না। 2 দিন পর্যন্ত উনি আমাকে খুঁজতেছে, আজকে পেয়েছে, বলতেছে যে আপু আপনার সাথে কথা বলছি, শান্তি লাগছে, আমি আপনার কাছে টাকা পাঠাবো, আর আপনার নাম্বার কোনটা, পরে নাম্বার দিলাম। এই যে এটাই হচ্ছে মানুষের বিশ্বাস। হ্যাঁ, আপনি কত টাকা দিয়েছেন, আমি কত টাকা দিয়েছি, কি আসে বিষয় সবকিছুর হিসাব পাবেন। হ্যাঁ, আর আমি আগে থেকে খরচ করতেছি, আমার তো টাকা তো আগে থেকে আসতেছে না, আমি নিজের ব্যক্তিগত ফান্ড থেকে আগে খরচ করি, কিন্তু অবশেষে আপনাদের কাছ থেকে আমি সহযোগিতা চাচ্ছি মানুষদের জন্য, আমার জন্য না ভাই। আল্লাহ আমাকে অনেক দিচ্ছে, আমি যে এই যে এতগুলো মানুষ নিয়ে আছি, খাচ্ছি, আমার এখন আল্লাহর রহমতে 1 সপ্তাহ 2 সপ্তাহ খাওয়ার আমার রিজার্ভ আছে, সমস্যা নাই। কিন্তু আমার হাতে এখন ব্যক্তিগত আমার হাতে টাকা নাই, কারণ আমাদের ফেনীতে এখন ব্যাংক একেবারেই বন্ধ। আর একটা মানুষের ঘরে আর কতটুকু টাকা থাকে এটা বুঝে নিত। তারপর আমার যতটুকু ছিল আমি বের করে দিয়েছি। এখন এমন একটা পরিস্থিতি, আমি কার্ড দিয়ে যে টাকা উঠাবো, আমাদের কোনো বুথ খোলা নেই, আমার
মনে করেন ব্যাংক খোলা নাই, আমি শরীয়তপুর থেকে আমার খুব কাছের একজন ভাই যারা আমার মায়ের পেটের চাইতেও যারা আমার জন্য বেশি করে, আমার নাজমুল ভাইয়ের ছোট ভাই, তার থেকে আমি 1 লাখ টাকা নিয়ে মালয়েশিয়ান প্রবাসী, ওনার কাছ থেকে 1 লাখ টাকা আমি অগ্রিম নিয়ে রাখছি খরচ করার জন্য। আর আমার সেই ভাই এনামুল মালয়েশিয়ান প্রবাসী নাজমুল ভাইয়ের ছোট ভাই, উনি 10,000 টাকা দিছে এই ত্রাণ দেওয়ার জন্য, বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তো ব্যক্তিগত কি করছি না করছি এখন আর বেশি কিছু বলতে চাই না, মানে আমার কতটুকু আমার মন আছে মানুষদের করার জন্য হয়তো আমি এতটুকু বললাম। তো যারা যারা আমার এই দুঃসময়, আমার দুঃসময়, মানুষের দুঃসময়, মানুষের দুঃসময়, আমার দুঃসময়, যেহেতু আমি একজন ফেনীর মেয়ে, তো যারা আমার এই দুঃসময়, আমাদের এই ফেনীবাসীর দুঃসময়, যারা নোয়াখালী মানুষের দুঃসময়, যারা ছাগলনাইয়া মানুষের দুঃসময়, কুমিল্লাবাসী মানুষের দুঃসময়, যারা ব্রাহ্মণবাড়িয়া মানুষের দুঃসময় আপনারা দাঁড়িয়েছেন, যারা টাকা পয়সা দিয়েছেন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আমি দেখেছি আমার ভাই, যাকে আমি ভাই বলি, বাউল জগতে যার অসংখ্য ভক্ত আছে, যার অনেক ভালো সুনাম আছে, যে আমাকে বোন মনে করে, জহির পাগলা ভাই, দেখলাম ওনার বাড়িতেও পানি উঠে গেছে, বাড়িতে পানি উঠে গেছে, রাস্তাঘাটে পানি, মানে একেবারে পানি বন্দী হয়ে আছে। তা আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা কখনো ভাবি নাই আমাদের যে এই পরিস্থিতি হবে, আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখছে। ভাই আমরা আমাদের জন্য টাকা পয়সা চাচ্ছি, যে আমি জহির ভাইয়ের ভিডিও দেখলাম, ভাইকে বলতেছে যে আপনাকে কি টাকা পাঠাবো, ভাই বলতেছে না আমার জন্য টাকা পাঠাইতে হবে না, যারা বন্যা তো পানিবন্দী মানুষ আছে তাদের জন্য টাকা পাঠান। ভাই আল্লাহ আমাদেরকে দিচ্ছে, আমরা গান করি, আমাদের আহামরি টাকা না, কিন্তু যে টাকাটা আল্লাহ আমাদেরকে জুগিয়ে দেয় এই গানের মাধ্যমে, এই কর্মের মাধ্যমে, আমরা ভালোভাবে খাই, আমরা আমাদের কয়েকজন ফ্যামিলির মানুষ আমরা চালাইতে পারি, আমাদের জন্য দরকার নাই এই মানুষদের পাশে আপনারা দাঁড়াবেন। আর আরেকটি কথা হচ্ছে, আমার ফ্যান ফলোয়ার যারা আছেন একটু পরে ফোন দেন, আমি লাইভ থেকে বের হই, তারপর আপনারা পরে ফোন দেন। আর আরেকটি কথা হচ্ছে, আমার ফ্যান ফলোয়ার যারা আছেন এখানে হয়তো অনেকে আমাকে ত্রাণের জন্য টাকা পাঠাবেন। আর আরেকটি কথা আমি একটু বলে রাখি, যেহেতু আমার আরো ত্রাণ ঢাকা থেকে আসবে, আমি ফেনী থেকে কোনো মালামাল নিব না, কারণ ফেনীতে কিছুই পাওয়া যাচ্ছে না, মানে এমন একটা অবস্থা, সবকিছুর দাম বেশি। আমি চাই যেহেতু এগুলো গরিব দুঃখীদের জন্য আমি নিয়ে আসবো, 2 টাকা যেখানে সেভ হবে আমি ওইখান থেকে মাল আনবো। আজকে যেগুলো আনা হয়েছে ওগুলো তো দেওয়া শেষ হয়ে গেছে, কালকেও কিছু আসবে, আবার সামনে যেগুলো আসবে আমি ঢাকা থেকে নিয়ে আসবো। আর ঢাকা থেকে যেহেতু আমি মালামাল নিয়ে আসবো, আমি চাচ্ছি আপনারা যারা কাপড় দিতে চাচ্ছেন, যাদের যে ব্যবহারিক কাপড় আছে, নতুন কাপড় যার যেমন আছে আর কি দিতে চাচ্ছেন, তারা আপনারা রেখে দিবেন। রেখে দিলে কি একটু আমার জুরাইনে পৌঁছায় দিলে, যেমন অনেকে পৌঁছায় দিতেছে আমার বাসাতে, আমার নাজমুল ভাইয়ের বাসায় অনেকে কাপড় চোপড় দিয়ে যাচ্ছে, টাকা দিয়ে যাচ্ছে। তো আপনারা এরকম কাপড় চোপড় যদি দিতে চান অবশ্যই আমাকে জানাবেন, বা আমার জুরাইনে একটু পোস্ট করে পৌঁছায় দিবেন আপনারা, আমি মালামাল আনার সময় আমি ওগুলা নিয়ে আসবো। আর আরেকটা কথা বলি, আসলে যেই টাকা আসতেছে বা তার জন্য যে সহযোগিতা করতেছে, আসলে এটাতে আমার এখনো, আমি তো মাল নিয়ে আসতেছি, আমি চাইতেছি আমি বারবার মাল না এনে আমি একবার যেন ট্রাক ভর্তি, যেন একেবারে যেন 2 লাখ 1.5 লাখ 2 লাখ টাকার মাল যেন একবার একটা ট্রাকে করে যেন নিয়ে আসা যায়, আমিও চিন্তা ভাবনাটা করতেছি। তো এখন ওইরকম মালামাল আনতে গেলে কিন্তু অনেক অর্থের প্রয়োজন। আর আরেকটা কথা হচ্ছে, এখন কিন্তু বর্তমানে ফেনীতে কিন্তু অনেক ত্রাণ আছে যা মানুষের কাছে পৌঁছাইতে পারে। মানে আজকে আমার হাজবেন্ডরা যখন আপনার টাউনে যখন গেছে, বলতেছে মানুষ ত্রাণ নিয়ে দাঁড়িয়ে আছে, দেওয়ার মতো জায়গা পাচ্ছে না, নৌকা পাচ্ছে না, কারণ নৌকাতে উঠাইলে নৌকা বন্ধ হয়ে যায়, কোনো জায়গায় পানি কম, কোনো জায়গায় পানি বেশি। আর যেসব জায়গায় পানি বন্দি আছে মানুষগুলো, ওই জায়গায় কিন্তু কোনো ত্রাণই যাচ্ছে না, কিন্তু ত্রাণগুলো এসে ফেনীতে জমা হচ্ছে। দেখা গেছে কি শহরের মানুষ এগুলো কেড়ে চেড়ে একবারে নিয়ে চলে যাইতেছে, এমন একটা অবস্থা। তো আমি আরেকটা আপনাদেরকে বলি, যারা ত্রাণ দিবেন বা আসার চিন্তা ভাবনা করতেছেন, তারা কিন্তু 2-1 দিন পর থেকে আসলে খুব ভালো হয়। মানুষের এখনের চাইতে সামনে আরো বেশি ত্রাণের প্রয়োজন, খাবারের প্রয়োজন। যখন বাড়ি ঘরে ঢুকবে তখন তো এদের এমন একটা অবস্থা যে মানে কাপড় চোপড়ও নাই, থালা বাটিও নাই, এরা কোথায় থাকবে, কোথায় শুবে, মানে এমন একটা অবস্থা হয়ে গেছে। যদি আপনারা চোখে এগুলো যদি দেখতেন, বাস্তবে যদি দেখতেন, তাহলে বুঝতে পারতেন। এখন এই মানুষগুলোর জন্য পরবর্তীতে ত্রাণের কিন্তু আরো বেশি প্রয়োজন, যা মানে আমার মনে হয় 20-25 দিন দিলেও এদের মানে সমস্যা আমরা সমাধান করতে পারবো না। তো ইতিমাধ্যমে যারা আমার এখন লাইভে আছেন, যারা ফলোয়ার আছেন, যারা আসবেন চিন্তা ভাবনা করতেছেন, আমি আপনাদেরকে লাইভে বলে দিতে চাই, আপনারা এখন না, আপনারা 2-4 দিন পরে আসেন। 2-4 দিন পরে আসলে কি সব জায়গায় পানিগুলো শুকিয়ে যাবে, আপনারা অনেক ভিতরে ঢুকে ঢুকে আপনারা যেমন গ্রাম যেগুলো আছে ওগুলাতে আপনারা এই ত্রাণগুলো আপনারা দিয়ে আসতে পারবেন। কিন্তু এখন যারা আসতেছে তারা ফেনীতে, আপনারা তো দূর থেকে আসতেছেন, আপনারা এখানে কয়দিন থাকবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, কিভাবে মালগুলো রাখবেন, একটা গাড়ি রাখতে গেলে অনেক টাকা। তো আমি আবার এরা দিয়ে চলে যাচ্ছে, কিন্তু কারা পাচ্ছে এগুলা, এই চিন্তা ভাবনা তো সবাই করলেও কিছু করার নাই। আপনারা তো চাচ্ছেন যে মালামালগুলো যেন যারা খুব কষ্টে আছে
না, রাস্তা ভেঙে গেছে। যারা আসবেন একটু চিন্তা ভাবনা করে আসবেন, প্রয়োজনে একটু সময় নিয়ে আসবেন। যে জায়গায় অল্প ত্রাণ আসবে প্রয়োজনে একটু ওয়েট করে টাকা জমিয়ে আমার মনে হচ্ছে আর একটু বেশি করে আনেন। 2-4 দিন পর থেকে দিলে সবাই পাবে। হ্যাঁ, আমি চাই আপনারা যে কষ্ট করে ত্রাণগুলো নিয়ে আসতেছেন, যারা একেবারে খুব কষ্টে আছে তারা যেন এই ত্রাণগুলো যেন পায়। জি হ্যাঁ, আসলাম হোসেন ভাই একটু 2-1 দিন পরে আসেন ভাই, 2-1 দিন পরে আসলে একদম সবাই পাবে ভাই। এখন প্রচুর ত্রাণ জমে আছে, দেওয়ার মতো কোনো মানে অবস্থাই নাই। আজকে সারাদিনে আপনাদের ভাই একেবারে ক্লান্ত হয়ে গেছে। নৌকা মানে কোনো জায়গায় নৌকা চলে, আবার কোনো জায়গায় নৌকা চলে না, এমন একটা পরিস্থিতি। কারণ কিছু জায়গা নিচা, ওইখানে পানি, কিছু জায়গা উঁচা, ওইখানে শুকিয়ে গেছে। এখন আপনি নৌকা নিয়ে যে জায়গায় শুকনো, আপনি ওইখানে কি করবেন? এতগুলো মাল নিয়ে তো আপনি হাতেও নিতে পারবেন না। যারা এতক্ষণ কথা শুনলেন, আমি হয়তো অনেক ভুল করে ফেলছি কথায়, কোন কথা থেকে কোন কথায় গেছি জানি না, মাথায় মানে কিছুই ধরতেছে না। খাওয়া দাওয়া করতেছি, আল্লাহ করাইতেছে, মানে খাইলেও মনে হয় যে মানে কেমন জানি লাগতেছে, মানে বলে বুঝাতে পারবো না। মানে খুব একটা মানে কেমন ভিতরে আছে। আমাদেরই অবস্থা, যারা এত পানির ভিতরে আছে, যারা আজকে 4-5 দিন খাইতে পারতেছে না, না জানি এদের কি অবস্থা। আমরা এত ভালো থেকে আমাদের এত সমস্যা, আর তারা না জানি কি অবস্থায় আছে। ওকে, আমি এখন লাইভ থেকে বিদায় নেই। আবার যদি লাগে অবশ্যই পরবর্তীতে লাইভে আমি আসবো, যখনই সময় পাই আসবো, আপনাদের সাথে যোগাযোগ করব বা আপডেট জানাবো। আর ঘোষণা যেটা সেটা সবকিছু কালেক্ট হোক, আমার দেওয়া শেষ হইলে কে কত টাকা দিয়েছে, কখন, আমি তো নাম তো আর সবার বলতে পারবো না, কিন্তু আমি ওই যে বিশেষ কিছু নাম বলবো যারা বড় বড় অ্যামাউন্ট গুলো দিচ্ছে। প্রয়োজনে ওই শেষের অনেকে তো নাম বলতে নিষেধ। আবার আমাকে কিন্তু এবার অনেকে ফোন দিয়ে বলছেন যে আমি টাকা দিচ্ছি ঠিক আছে ত্রাণের জন্য, কিন্তু আমার নাম বলা যাবে না। তো অনেক নাম বলবো না, আর যারা যারা দিয়েছে হয়তো তাদের নামগুলো বলবো। সব নাম যদিও না বলতে পারি, শেষের যেই পিনের যে নাম্বারটা, পিন কোড যে নাম্বারটা দেয় আমি ওইটা বলে দিব, তাহলে আপনারা মিলিয়ে নিতে পারবেন। কারণ যে আমাকে টাকা দিচ্ছে তার তো পিন কোড অবশ্যই মনে আছে বা আপনাদের মোবাইলে থাকবেই, পরে আপনারা মিলিয়ে নেবেন। আপনারা সবাই ভালো থাকেন, যে যেখানে আছেন নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। আমাদের বন্যার্ত মানুষগুলোর জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাদেরকে যেন এই বিপদ থেকে যেন খুব তাড়াতাড়ি যেন উদ্ধার করে। আর যে মানুষগুলো এই বন্যার সময় নিজের প্রাণ হারিয়েছেন, যারা এই পৃথিবীর মায়া ছেড়ে পরপারে চলে গেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক তাদেরকে যেন ভালো রাখে, ওখানে যেন ভালো থাকে, মালিকের কাছে যেন ভালো থাকে। আমরা যারা আছি দেশ ও দেশের বাইরে যারা আছি, আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আমি লাইভ থেকে বের হয়ে যাচ্ছি।